শুক্রবার গভীর রাতে অধিক ক্ষমতা সম্পন্ন লরি ধর্মনগর পুরাতন বলকা সিনেমা হল সংলগ্ন জুড়ি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পাকা ব্রিজের উপর নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে যায়। এর ফলে রাতেই ওই ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় মহকুমা প্রশাসন। বর্তমানে এই ব্রিজ বন্ধ থাকার ফলে ধর্মনগর শহরের উপর প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অর্থাৎ পাশের বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই ব্রিজের উপর দিয়ে একটি কয়লা বোঝাই লরি যাওয়ার সময় এই ব্রিজটি ভেঙে যায়। বর্তমানে এই বেইলি ব্রিজের উপর 10 টন পণ্য সামগ্রী বোঝাই গাড়ি চলাচলের অনুমতি রয়েছে মহকুমা প্রশাসনের। এই বিষয়ে পূর্ত দপ্তরের এসডিও জানিয়েছেন, এই বেইলি ব্রিজটি আপাতত বন্ধ রাখা হলেও ঊর্ধ্বতন আধিকারিকের নিকট ব্রিজটি দ্রুত সংস্কারের আর্জি জানিয়েছেন। তাছাড়াও মূল সেতুর পাশে বর্তমান অটো রিক্সা স্ট্যান্ডের সঙ্গে ক্ষণস্থায়ী আরও একটি বেইলি সেতু নির্মাণের জন্য প্রস্তাব ও এস্টিমেট পাঠানো হয়েছে। একমাত্র শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই স্থানকে যানজট মুক্ত রাখতেই প্রশাসনের এই উদ্যোগ বলে জানান পূর্ত আধিকারিক গৌতম রায়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। দেখুন, আমি অ্যাকচুয়ালি গতকালকে রাত্রে সম্ভবত ইনসিডেন্টটা হয়েছে। তো অ্যাকচুয়ালি তো জুড়ি ব্রিজের উপরে যে আরসিসি ব্রিজটা আছে, এটা 2022-এর জুন মাসের 3 তারিখ এটা আমরা ডিফেক্ট ধরা পড়ছে। অ্যাকর্ডিংলি এটার যা আমরা ইনস্ট্যান্ট এটারে বন্ধ কইরা আমরা অল্টারনেটিভ এটা ডান দিকে একটা বেইলি ব্রিজ আমরা বানাইয়া যখন বেইলি ব্রিজ আমরা এটা চালু করছি, তখন দেখা গেছে শহরের মধ্যে যানজট বাড়তে আছে। তখন এই যানজটের আমরা এটার থেকে অল্টারনেটিভ পথ হিসাবে আমরা হায়ার অথরিটির সাথে কথা কইয়া সেই জুড়ি ব্রিজের উপরেই আমরা একটা টেম্পোরারি বলা যায় একটা বেইলি ব্রিজ আমরা ঠিক মাঝের স্পানটাতে ডিফেক্ট ছিল, মাঝের স্পানটার উপরে আমরা একটা বেইলি ব্রিজ করছি এবং এটার মধ্যে একটা লোড ক্যাপাসিটি দেওয়া দিছি। এটা একদম যে হাই লোড ক্যারি করতে পারবো এরকম না, একটা স্ট্যান্ডার্ড যাতে যানজটটা না হয় আমরা এটা 1 ওয়ের মতো চালু করে দিছি, 10 টন ক্যাপাসিটি। তো গতকালকে রাত্রে সম্ভবত, আমি এইমাত্র খবর পাইছি, গতকালকে রাত্রে সম্ভবত একটা বড় গাড়ি, লোডেড গাড়ি এটার উপরে উঠছে। তো সেই লোড ক্যাপাসিটি মানছে না মানার ফলে যে একটা ব্রিজটা হয়তো ফেল করছে, ব্রিজটা ফেল করছে। আমি খবর পাওয়ার জানলাম আমি। তো ব্রিজটা ফেল করছে, এখন তো আমরা হায়ার অথরিটিকে জানাইছি। আর অ্যাকর্ডিংলি অ্যাকচুয়ালি আরসিসি ব্রিজটার যে 2022-এর জুনে যে ডিফেক্ট ধরা পড়ছে, তারপরে এটার যা প্রসেসিং করতে হয় আমরা উপর থেকে আমরা চিফ ইঞ্জিনিয়ার উপর থেকে বাইরে থেকে টিম আনিয়েছিল, টিম এনে এটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে তারা একটা সাজেশন দিছে। সেই সাজেশন মোতাবেক আমরা এটার রেট্রোফিটিং বলুন আর স্ট্রেংথেনিংই বলুন, এটার জন্য আমরা একটা টেন্ডার কল করেছি। টেন্ডারটা এখন স্ক্রুটিনি স্টেজে আছে। টেন্ডার স্ক্রুটিনি হয়ে আসলে পর টেন্ডার অ্যাকসেপ্টেড হয়ে গেলে আমরা অ্যাকচুয়ালি আরসিসি ব্রিজেরই কাজ শুরু করব। ইন দ্য মিন টাইম আমরা আরসিসি ব্রিজ কাজ চলাকালীন সময়ে যাতে যানজট না হয় তার জন্য আমরা আর একটা বেইলি ব্রিজের পরিকল্পনা নিয়েছি এবং অ্যাকর্ডিংলি এস্টিমেটও আমরা সাবমিট করেছি। এটা হবে হাতের বাঁ দিকে বিএমএস-এর যে অফিসটা আছে, ওইদিকে বাঁ দিকে আমরা একটা প্যারালাল যাতে শহরটারে যানজট মুক্ত রাখা যায় সেই কারণে আমরা আর একটা সাবওয়ে বলতে পারেন, সাবওয়ের একটা অলরেডি এস্টিমেট জমা দিয়েছি। এটার টেন্ডার সম্ভবত আজকে কালকেই কল হয়ে যাবে, তারপরে আরসিসি ব্রিজের কাজ শুরু হবে। তো এই পরিকল্পনা নিয়েই আমরা আগাইতেছি। তো হঠাৎ করে যেহেতু গতকালকে রাত্রে ইনসিডেন্টটা হয়েছে, তো ইমিডিয়েট কি করা যায় আমি হায়ার অথরিটিকে জানাইছি, তাদের কাছ থেকে সাজেশন মোতাবেক আমরা প্রগ্রেস হব, এইটুকু।